কুইন অফ ঝাড়খণ্ড নেতারহাট অনেক দিন ধরে ভাবছিলাম ভিজিট করব, কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না। কোনো না কোনো কারণে একটা না একটা বাধা চলেই আসছিল। আজকে আমরা বেরিয়ে পড়েছি নেতারহাটের উদ্দেশ্যে একটা নতুন রাস্তা দিয়ে। সাধারণত সকলে লোধাশুলি দিয়ে যায়, কিন্তু আমরা লোধাশুলি দিয়ে যাব না, একটা নতুন পথে যাব। রাইড আরম্ভ হচ্ছে। তো আমরা আছি বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের পাশে, ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। এখানে এসছে 6 জন, আমরা টোটাল যাব 20 জন। সব ডানকুনি টোল প্লাজাতে গিয়ে মিট করবে। আমরা নেতারহাটটা একটু অন্য রোড দিয়ে যাব। অন্য রোড মানে নতুন রোড, তোমরা খুব একটা ভিডিও দেখোনি ওই রোডে, আর দেখলেও সেটা খাপচারা খাপচারা ভিডিও। তো চলো তোমাদের একটা ভালো রোডের এক্সপিরিয়েন্স করাই। হর হর মহাদেব, চলো হর হর মহাদেব। ওই রাস্তাটা সত্যি সিরিয়াসলি এত খারাপ অবস্থা, দেখো এটা নাকি এক্সপ্রেস ওয়ে, কী অবস্থা দেখো, মানে একদম শেষ হয়ে গেছে পুরো। দেখেছো কি অবস্থা, রাস্তার অবস্থা খুব খারাপ, খুব খারাপ। জানি না কবে ভালো হবে। চল আয় আস্তে আস্তে, এই সাইড দিয়ে আয়। চলো সবাই লাইন দিয়ে দাঁড়াক, তারপর যাচ্ছি। তো চলো ভালোভাবে মহাদেবের কৃপায় রাইডটা কমপ্লিট করি। আমার সঙ্গে অনেক ছেলেও আছে, তাদেরও দায়িত্ব আছে আমার উপর। আস্তে আস্তেই গাড়ি চালাবো, কোনো রিস্ক নেবো না, ঠান্ডা মাথায় গাড়ি চালাবো। রাস্তার অবস্থা খুব খারাপ, বিশেষ করে যতক্ষণ না কলকাতা ক্রস করছি ততক্ষণ ভালো রাস্তা পাবো না। বাজে রাত 10:22, পার হচ্ছি বালি ব্রিজ। অসাধারণ সুন্দর লাগছে, অসাধারণ একটা অন্যরকম অভিজ্ঞতা। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মাত্র 610 কিলোমিটার। অসাধারণ লাগছে, একটা দারুণ ওয়েদার লাগছে। তো বন্ধুরা, এক পশলা বৃষ্টি হয়ে গেল। একটু দাঁড়িয়েছিলাম, আমাদের একটা মেম্বার আসবে বলে। চল চল। তো 10:40, মানে 20 মিনিট নষ্ট হয়ে গেল এখানে, কি বলবো। তো বন্ধুরা, মনসুন রাইড চালু হয়ে গেল। বৃষ্টিতে তো ভালোই লাগছে চালাতে, একটু ক্যামেরার ভয় আছে। এই একটা আমার ভয় আছে যে ক্যামেরাটা আছে তো বৃষ্টিতে ভিজলে যখন তখন খারাপ হয়ে যেতে পারে। তো এখনও একটা বড় টিম ওয়েট করছে ডানকুনিতে। তারপরে বর্ধমান থেকে কিছু লোক, বর্ধমান না, শক্তিগড় থেকে কিছু লোক জয়েন করবে। ওখানেও 5-6 জনের মতো আছে। তো বৃষ্টিটা সব জায়গায় হচ্ছে না, কিছু কিছু জায়গায় বৃষ্টিটা হচ্ছে। তুই তপনের পিছনে থাকবি, তপনের পিছনে থাকবি। ত্রিদীপ পিছিয়ে পড়েছে, তারপরে এ পিছিয়ে পড়েছে। হ্যাঁ, প্ল্যাটিনা ভালো চালাচ্ছে, কিন্তু আমার গাড়িটা কিন্তু 66। হ্যাঁ। তো বন্ধুরা, আমরা মোটামুটি ডানকুনি থেকে 20 কিলোমিটার চলে এসেছি। ডানকুনিতে আমাদের বেশ কিছুক্ষণ দাঁড়াতে হলো। একজন রাইডার অন্য রাস্তায় ঢুকে গেছিলো, তার ফলে প্রায় 1 ঘন্টা দাঁড়াতে হলো। 1 ঘন্টা পুরো লস হলো। এবার না নিয়ে তো যেতে পারি না, স্বাভাবিক ঘটনা, ভুল হতেই পারে, আমারও হতে পারে। তো তারপরে আমরা মোটামুটি টানা রাইড করছি। একদম দাঁড়াবো আমরা বর্ধমানের ওখানে। আমাদের 4 জন আরও মেম্বার ওখানে ওয়েট করছে। এই হচ্ছে আমাদের লাইন আপ। সবাইকে আলাপ করাবো, সকাল হতে দাও, এত রাত্রিবেলা আর আলাপ করাচ্ছি না। একটুখানি টেনে নিই, অনেকটা সময় আমাদের নষ্ট হয়ে গেছে, একটু টেনে নিই। তো বর্ধমান ঢুকতে এখন আর বেশিক্ষণ দেরি নেই, আর মোটামুটি 25 কিলোমিটারের মতন মনে হয় বাকি। তো বন্ধুরা, ভিডিওতে জুড়ে থাকো, অনেক কিছু দেখাবো, অনেক কিছু। তো বন্ধুরা, আমরা চলে এলাম পালসির টোল প্লাজা। একবারই চলে এসেছি, অত দাঁড়াইনি। এগো এগো, সামনের দিকে এগো এগো, এগিয়ে যাও এগিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো পালসিট ক্রস করছি বন্ধুরা আমরা। তপন, কত কিলোমিটার বাকি আর আমাদের যে মিট আপ পয়েন্ট, আর কত কিলোমিটার বাকি? 21। 21 তো বলে বলে হয়ে যাবে। ঠিক আছে, চল, দাঁড়াবি না, একদম নন স্টপ মারবি, একদম নন স্টপ। হুম হুম হুম। এখনো 6 জন জয়েন করবে। 6 জন না, 1 2 3 4, হ্যাঁ 6 জন। তো বন্ধুরা, আমরা চলে এলাম শক্তিগড়। একটানা নন স্টপ চলে এলাম শক্তিগড় ডানকুনি থেকে। তো এখানে তো ল্যাংচার মহল, ল্যাংচার তলা, ল্যাংচা ঘর, ল্যাংচা সংসার, সব ল্যাংচা মারা। ল্যাংচা, ল্যাংচা আলয়, ল্যাংচা বাজার, ল্যাংচা হাট। ও হো, কি বলবো আর, ল্যাংচা ল্যাংচা আর ল্যাংচা।
যা, তুই আগে যা তপন। তো আমি লাস্টের দিকটাই দেখবো। এখান থেকে আরও 5 জন, আমাদের 5 জন এখনো যোগ হলো। চলো চলো, কেউ কাউকে ওভারটেক করবে না, এক লাইনে চলো। হ্যাঁ হ্যাঁ, টানা টানা, ভালো করে টানা, রাস্তা ভালো। এর জন্য আমি একা টেনে কী করবো, ওরা তো পিছনে পড়ে থাকবে। এইসব রাস্তায় 70-70 কী টানবো, একটু স্পিড হলে ভালো হয়, এটাই। যাও 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 যাও, সবাই যাও, সবাই যাও। যা শান্তনু যা, হ্যাঁ আমি পিছনে আছি। আসলে এত বড় রাইড, প্রায় 650 কিলোমিটারের রাইড, এত আস্তে চালালে তো হয় না। না, তার মধ্যে না, সেটা না, বৃষ্টি, তারপরে এদের লেট, অন্যদিকে 2 ঘন্টা নষ্ট হয়ে গেছে, 2 ঘন্টা নষ্ট হয়ে গেছে। একটু তো মেকআপ করতে হবে না তাহলে। গোপালপুর টোল প্লাজা, হ্যাঁ হ্যাঁ, না না দাঁড়াবি কেন, চল চল, দাঁড়ানোর কোনো ব্যাপার নেই। এ দাঁড়া 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 দাঁড়া, কি হয়েছে, কি হয়েছে? বোতল? ও, এটা তোর বোতল? তাই বল। দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া দাঁড়া দাঁড়া, বাদিকে দাঁড়া, দাঁড়াও, আসুক রাজদীপ, আসুক। নতুন ছেলে, বাচ্চা ছেলে তো, একটু গ্যাপ হয়ে গেলে ভয় পেয়ে যাবে। কার ব্যাটারিতে প্রবলেম হয়েছে? হ্যাঁ সেটাই তো বলছি। তপন, একটু চা খেলে হতো না রে? এই তো পেট্রোল পাম্পের আগেই বাঁদিকে একটা চায়ের দোকান ছিল, অন্ধর মতো, এই তো সামনেই। আমরা দুর্গাপুর ক্রস করে গেছি, হ্যাঁ সামনে হচ্ছে আসানসোল। আমরা আসানসোলে তাও আমাদের হল্ট করার ইচ্ছা নেই, ইচ্ছা আছে ধানবাদের দিকে বেরিয়ে যাওয়ার, কারণ এরপর দিনের বেলা হলে আলো ফুটলেই আবার রাস্তায় জ্যাম বেড়ে যাবে। যা করতে হবে এই রাত্রিবেলা, মানে রাত্রির তো আর নয়, 4টে বাজতে গেল, 4টে বাজতে 10, 5টা অবধি আশা করি যদি টানা রাইডটা করতে পারি, অনেকটা এগিয়ে যাব আমরা। তোমাদের জানাই গুড মর্নিং। ভোর হয়ে গেছে, ঘড়িতে বাজে 5টা, 4:59। তো এই যে কলিয়ারি এরিয়া, আমরা ঝাড়খণ্ড এন্টার করতে চলেছি। তো বন্ধুরা, আমরা ঢুকে পড়েছি মাইথন। এই ডান দিকে এই ট্রাকগুলোর জন্য দেখা যাচ্ছে না, ডান দিকে পাহাড় দেখা যাচ্ছে, নিচে চলে যাচ্ছে বরাকর নদী। তো চলো আমরা সামনের দিকে এগোই। রাস্তা এখনো অনেক বাকি গুরু, রাস্তা এখনো অনেক বাকি। কি হলো, দাঁড়াচ্ছে কেন আবার? আবার দাঁড়াচ্ছে কেন? এই যে সব দাঁড়িয়েছে কেন? তো বন্ধুরা, তোমরা জানি না কতটা বুঝতে পারছো, ঝিরিঝিরি করে বৃষ্টি আবার নেমে গেছে। তাও এখন দাঁড়াবো না, এখন তাড়াতাড়ি যতটা পারবো তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো। ধানবাদ সোজা, কানপুর 734, ঔরঙ্গাবাদ 234। প্রথম পাহাড়ের দর্শন পেয়ে গেছি বন্ধুরা। পাহাড় দেখলেই আবার যেন এনার্জি আবার যেন আরও বেড়ে গেল, রিয়েলি বলছি। তবে আমরা আরও বড় বড় পাহাড়ের কাছে যাব, এটা তো ছোট পাহাড়। আমরা এই হাইওয়ে ছেড়ে এই নিচে কাটরাস বলেই, এটা কাটরাস মোড়, এখান থেকে আমরা বাঁদিক নেব। এই রাস্তাটাও বেশ সুন্দর। তো এখান থেকে পুরুলিয়া মাত্র 79 কিলোমিটার, রাঁচি 149 কিলোমিটার। এখানে আমরা আস্তে আস্তে একটু মানে চড়াইতে উঠবো, চড়াইতে। জামশেদপুর 165। কি অসাধারণ রাস্তা বন্ধুরা, তোমরা তো সেই একই লোধাশুলি দিয়ে আসো, আমি বলবো একবার এই রাস্তাটা দিয়ে তোমরা আসো, অসাধারণ অসাধারণ। দেখেছো একবার মানে নিচু হয়ে যাচ্ছে, উঁচু হচ্ছে। লোধাশুলির রাস্তাও ভালো, কিন্তু এই রোডটা বেশ সিনিক বিউটি প্রচুর। তো তোমাদের আজকে যে রাস্তাটা আমি দেখাচ্ছি, সেই রাস্তায় অনায়াসে 85 থেকে 90-এ তোমরা ক্রুজ করতে পারবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। আমাদের গ্রুপের কয়েকটা ছেলে 60-এর উপর বাইক তুলতে ভয় পাচ্ছে,
তাদের বললে আবার তারা রিয়াক্ট করছে, তাই আমাদের কচ্ছপের মতন বাইক চালানো ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু তোমরা 85 থেকে 90-এ ক্রুজ করতে পারবে, এটা আমার গ্যারেন্টি রইল। গ্রুপ রাইড এমন একটা জিনিস, যদি একজন পিছিয়ে পড়ে পুরো গ্রুপের স্পিড কমে যায়। তা আমি শুধু বলার চেষ্টা করেছিলাম একটু স্পিডটা বাড়াতে। এইভাবে রাইড করেই আমরা পৌঁছলাম এক সুন্দর ভ্যালির সামনে। ভ্যালিতে আমরা এখনই উঠব, তোমরা ভিডিওতে জুড়ে থাকো, অসাধারণ রাস্তা দেখাবো। তোমরা হয়তো ভিডিওটা দেখে ভাববে যে আমি তো টেক করছিলাম, তাহলে ওভারটেক করছি কেন? ওভারটেক করার কারণ হচ্ছে এরপর পাহাড়ে উঠবো, তখন আমাকে বললো দীপদা তুমি লিড করো, তাই আমি সামনের দিকে এগোচ্ছিলাম। ছোটোখাটো একটা নর্থ বেঙ্গল। হ্যাঁ, রেডি সবাই? ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে উঠবি, ঠিক আছে? যখন দেখবি ঢাল নামছে তখন এইটাকে ছেড়ে দিবি, 2 নম্বর গিয়ারে এটাকে ছেড়ে দিবি, ও নিজে নিজে কন্ট্রোল করে নেবে একা একা। রোড দেখো, রোড সিকিরি ভ্যালি, একটা অসাধারণ রোড, ঠিক আছে? 1 নম্বর 2 নম্বর এটা একে ওঠ। এটা কিন্তু ভাববে না যে ছোটোখাটো কিছু, এটা কিন্তু বিশাল মানে হেভি উচ্চতায় কিন্তু এটা। সবাই বলে এটা ঝাড়খণ্ডের নাকি সব থেকে ডেঞ্জার ভ্যালি। বড় করে উঠবি, ছোট করে না। দেখি কারোর কোনো প্রবলেম হচ্ছে কিনা। বন্ধুরা ভিডিওটা একটু মন দিয়ে দেখো, এখানে কারো উঠতে কোনো সমস্যা হচ্ছে কিনা তাই জিজ্ঞাসা করার জন্য আমি দাঁড় করিয়েছিলাম। কারোর কোনো সমস্যা হচ্ছে? একজন আবার সামনে থেকে বাইকটা ঘুরিয়ে এনে সামনে রাখছে। নেতারহাট রাইড নিয়ে এটা আমার 9 নম্বর গ্রুপ রাইড। আমি আগের 8খানা রাইডে কোনোদিন এরকম গ্রুপ আমি দেখিনি, আর এই গ্রুপটাকে নিয়ে আমি খুব সমস্যায় পড়েছিলাম। একটু পরেই দেখো আমি আসি লিড, আমাকে এগিয়ে সবাই চলে যাচ্ছে। আবার যখন জিজ্ঞেস করছি কেন লিডকে এগোচ্ছ কেন, বলছে আমি লিডকে চোখে দেখতে পাইনি। মানে হাস্যকর ব্যাপার না? পাহাড়ে রুলস আছে, কেউ কারো লাইনে ঢুকবে না, প্রত্যেক মোড়ের আগে একটা করে হর্ন মারবে। এটাই হলো সিকিদিরি ঘাটি ভিউ পয়েন্ট। এখানে আমরা মিনিট 15 কি 20 দাঁড়িয়েছিলাম, তারপর আমরা সামনের দিকে আবার রওনা হয়েছিলাম। ঝাড়খণ্ডের আনাচে কানাচে এমন কিছু জায়গা লুকিয়ে আছে, কোনো মানুষকে যদি চোখ বন্ধ করে এনে ছেড়ে দেওয়া হয়, সে ভাববে যে এটা ঝাড়খণ্ড নাকি নর্থ বেঙ্গলের কোনো জায়গা। তোমরা অবশ্যই ঝাড়খণ্ডে আসো, ঝাড়খণ্ড ট্যুরিজমকে ডেভেলপ করার চেষ্টা করো, কারণ এই সব জায়গাগুলো পর্যটকদের জানা দরকার।
এই সকাল থেকে প্রথম রোদ্দুরের মুখ দেখলাম। দারুণ রোড, সি রোড, রিয়েলি বলছি। এই কুয়াশাচ্ছন্ন পাহাড়ে বাইক চালাতে চালাতে কচ্ছপের মতো আমরা এগিয়ে যাচ্ছিলাম নেতারহাটের দিকে। পাহাড় দিনের বেলা যতটাই সুন্দর, রাত্রিবেলা ততটাই ভয়ঙ্কর। আর তাতে যদি রাত্রিবেলা আবার কুয়াশা থাকে তাহলে তো হয়েই গেল। তো এইভাবেই আমরা আমাদের হোটেলের দিকে এগোতে থাকলাম। আমাদের হোটেলে ঢোকার রাস্তাটা খুব সুন্দর, একদম বাইকার্সদের কাছে স্বর্গ, পুরো অফ রোড। আর এই হোটেলটাই হচ্ছে আমাদের দুদিনের আস্তানা।